দেখলে ভিডিওটা, ইনি একজন বিজেপির সাংসদ। বিহারে ভোটে ইনি হাত দেখাচ্ছে, একবার ডান হাত একবার বা হাত। দেখলে তো ভিডিওটা, একবার এরম করে দেখালো আবার এরম করে দেখালো। আই থিঙ্ক তার ওনার পাশে ওনার মা বাবা ছিল, নোটিস করেছে ওনার মা বাবা। দেখলে তো ভিডিওটা, যে চোখে চোখে একটা ইশারায় কথা হলো, মানে বুঝতে পেরে গেছে যে একটা মিসলিডিং হয়ে গেছে, ধরা পড়ে গেছি, এরকম ব্যাপার বুঝতে পারলেন। তো আমার একটা কথা, আচ্ছা একটা সাংসদ যদি এরকম করে, তাহলে আম পাবলিক ওই যে ঘুষ নিয়ে যে করে, ঘুষই তো ওই যে 500,000 নিয়ে যে ভোটগুলো দিয়ে দেয় অনেকে, সবাই নয় কিছু কিছু দেয়, তারা কোথায় অন্যায় করছে? উনি খোদ সাংসদ সৌমভি চৌধুরী নাকি একজন নাম, উনি যদি সাংসদ হয়ে করতে পারেন, জনগণ করলে তাহলে জনগণকে কেন ধরা হয় ভুয়ো ভোটার বলে? ভুয়ো ভোটার তো নিজেই, তাই তো দেখা যাচ্ছে, তাই না? সবাই বলছে, এটা আমি বলছি না, এটা আমার মতামত না যে উনি ভোট দিয়েছেন। কারণ হচ্ছে আমরা যতদূর জানি, আমি যতদূর জানি, ভোট দিলে তো কালি ডান হাতের আঙুলে দেয় না। তাহলে উনি কি স্পেশাল কিছু? যতই সাংসদ হোক, উনি কি গিয়ে যে কিটি পার্টির মতো আমি আর একটা আঙুলে কালি দেবো আর একটা আঙুলে কালি দেবো, এরকমভাবে তো হয় না। ভোটের জায়গাতেই সব হয় না, আশা করি হবে না। তোমরা কি জানো এরকম হয়? তোমাদের কি মনে হয়? উনি জাস্ট এমনি লাগিয়েছে কালিটা? ভোটের কালি তো স্পষ্ট বোঝা যাচ্ছে এরকমভাবে দুটো আঙুলে, আমার থাম্বনেলে দেখলে, দেখতে পারলে থাম্বনেলে, ভিডিওতেও দেখলে থাম্বনেলেও দেখলে, তাহলে এইগুলো কি কারচুপি? এরা বলার বেলা জনগণকে কি গলা উঁচু করে বলে, জনগণকে গলা উঁচু করে বলে যে ভুয়ো ভোটার চলছে, টাকা দিয়ে ঘুষ নিয়ে দিচ্ছে। এই আমাদের রাজ্যেই তো বলে যে কি লক্ষ্মীর ভাতা দিয়ে ভোট কিনছে। তো এইটা কি? চুরি করার থেকে ভাতা দিয়ে ভোট কিনছে, এটা আমি পার্সোনালি মনে করছি অনেক ভালো। হ্যাঁ, এবার তোমরা আমাকে গালাগালি দেবে, হ্যাঁ দেখেছো দিদি, ওইটা তো তোমরা একবার ভেবে দেখো, ওটার থেকে অনেক ভালো, ওটা কম্প্যারিজন টু অনেক বেটার। চুরি করে ভোট দিচ্ছে সাংসদ, দু আঙুলের ছাপ, তাই তো বোঝাচ্ছে এটা আমার একার কথা নয়। এরমভাবে দেখালো, এটা আমার একার কথা, এটা সবাই বলছে। জানি না কতটা সত্যি কতটা মিথ্যা, এখানে কতটা সত্যি কতটা মিথ্যা জানি না। দু আঙুলের ছাপ, কালির টিকা তো আশা করি যে কাউকে বিনা কারণে দিয়ে দেয় না, না? এখানে তো বোঝাই যাচ্ছে, স্পষ্ট স্পষ্ট তো বোঝা যাচ্ছে। তো আমি তো বলবো এই কারণে একটা লজ্জা আমাদের দেশের। একজন সাংসদ হয়ে যদি উনি এরকমভাবে রিপ্রেজেন্ট করে নিজেকে, তাহলে জনগণরা কেন করবে না? জনগণরা করলেই তখন দোষ, ও তাদের বুঝি জোর নেই না? এটাই যদি একটা সামান্য জনগণ করতো, এক্ষুনি ওনাকে জেরা বসে যেত, তুলে নিয়ে যাওয়া হতো। কোনো কি স্টেপ নেওয়া হয়েছে এনার ব্যাপারে? আমি তো ঠিক জানি না। তোমরা কি জানো কোনো স্টেপ নেওয়া হয়েছে কি হয়নি? জানলে আমাকে জানাও, কোনো স্টেপ নেওয়া হয়েছে কি হয়নি। আমার তো পার্সোনালি মনে হয় না কোনো স্টেপ নেওয়া হবে। এটা আমার নিজস্ব মতামত। হবে না, হ্যাঁ বন্ধুরা, হবে না। এটা আম পাবলিক, তোমার আমার মতন জনগণ যদি আমরা ভুলবশত করে বসতাম, তাহলে হতো। সাংসদ না, হবে না। তার মধ্যে আবার বিজেপির সাংসদ, তৃণমূলের হলে হতো অবশ্য, তৃণমূলের হলে হয়ে যেত, অন্য কোনো কংগ্রেসের হলে হয়ে যেত, সিপিএমের হলে হয়ে যেত, বিজেপির না, হবে না। এই যে এই কথাটাও বললাম, এটা তো তোমরা এই তো বিজেপি বিরোধী, যে অন্যায় করবে তার বিরোধী। আমার অন্য ভিডিওগুলো দেখবে, সেগুলোতে আমি যে অন্যায় করে আমি তাকেই বলি। সে দিদি করলে দিদির কোনো লোক করলে সেটাতেও বলবো। আমি নিরপেক্ষভাবে বিচার দিচ্ছি। হ্যাঁ, তোমরা আমাকে যদি মনে করো আমি কোনো কোনো কমেন্ট পার্টির হয়ে বলছি, তাহলে আমার কিছু মনে করে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। তো ভিডিওটা দেখলে তোমরা, তোমাদের কি মনে হয় এই দুটো আঙুলে যে ছাপটা, এটা কি জাস্ট নিছকই একটা ইলেকশন অফিসে যেখানে ভোটার দিয়ে ভোট দেওয়া হচ্ছে, সেখানে বলেছে কাকু আমাকে এই আঙুলে একটা ছাপ দিয়ে দাও না, এরকমভাবে দিয়েছে, নাকি সত্যিই ভুয়ো ভোট? তোমরা আমাকে একটু জানাও, সত্যি ভুয়ো ভোট না ভোট চুরি, সেটা আমাকে জানাও। ঠিক আছে? তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশন বেলটা বাজিয়ে দেবে, আর কমেন্ট বক্সে কমেন্টটা জানিয়ে যেও। টাটা।